বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলতেছে ইরান আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলও সরাসরি যেটাতে যুক্ত, তো এই যুদ্ধ বন্ধের যে প্রক্রিয়ার অংশ হিসেবে যেটা পাকিস্তান, মিশর, ওমানের মাধ্যমে আলোচনা চলতেছে, তো ওই প্রেক্ষাপটে ইরান তাদের 10টি শর্ত দিছে যে এই 10টা শর্তের ভিত্তিতে ইরান যুদ্ধ বিরতিতে চাইব। তো এই 10টার মধ্যে 10টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের উপরে আপনারা জানেন যে সবসময় আমেরিকা সেই 40 বছর ধরে একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, সেটা আর্থিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে যত প্রকারের নিষেধাজ্ঞা আছে সেটা দিয়ে রাখছে। ইভেন পৃথিবীতে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশ হচ্ছে আপনার ইরান, যেটাকে আমেরিকা দিয়ে রাখছে এই মুহূর্তে। তো ওই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করতে হবে, সেই আর্থিক নিষেধাজ্ঞাটা থেকে শুরু করে যত রকমের নিষেধাজ্ঞা আছে সেটা অনিত বিলম্বে ওই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হইব। তারপর আসে বন্ধুরা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালীটা ইরান খুইলা দিব, ঠিক আছে, ওইখানে একটা আপনার কি বলে, ইরান ট্যাক্স নিব যেটা ওমানের সাথে ভাগাভাগি করবো, জাহাজ প্রতি কত হাজার ডলার করে দিতে হইব ইরানকে, সেটার ভিত্তিতে ইরান ওইটা আর কি পাস দিব। তো হরমুজ প্রণালীতে পুরোপুরি নিয়ন্ত্রণ, সেটাকে স্বীকৃতি দিতে হইব। এই জিনিসটা ইরানের একটা গুরুত্বপূর্ণ শর্ত বন্ধুরা, এটা প্রস্তাবের মধ্যে রাখা হয়েছে। তারপর 3 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে মার্কিন সেনা প্রত্যাহার। মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোতে আপনার মার্কিন সেনারা আছে এই যুদ্ধ অবস্থায় বা বিভিন্ন ইস্যুতে তারা আইসা পড়ে, তো এই সামরিক ঘাঁটি এবং মার্কিন যুদ্ধ সেনাদের সরাসরি প্রত্যাহার করার কথা বলছে ইরান। তারপর হচ্ছে ইরানের যে সম্পদ, সেই সম্পদ হচ্ছে আপনার অবমুক্তি দিতে হইব। আপনার বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বা বিভিন্ন কারণে ইরানের যে সম্পদগুলো আছে, আপনার ওই সম্পদগুলো বিভিন্ন দেশে আটকে আছে বা আটকায় দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ব্যাংকে। তো এই সম্পদগুলা বন্ধুরা ইরানকে তার সম্পদ ফিরিয়ে দিতে হইব। তারপরে ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনটা বন্ধ করতে হইব। যেটা ইসরায়েল গাজাতে যে আগ্রাসন চালাইতেছে, তো ওই আগ্রাসনটা বন্ধ করতে হইব, এবং লেবাননের যে আগ্রাসনটা চালাইতেছে সেটাও বন্ধ করতে হইব, সেটার নিরাপত্তা দিতে হইব, ইসরায়েলকে ওইখান থেকে সরে আসতে হইব। তারপর হচ্ছে আপনার 6 নম্বর যেই শর্তটা, সেটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের যেই অভ্যন্তরীণ বিষয় আছে, এই বিষয়তে যুক্তরাষ্ট্র বা বাইরের শক্তিরা এখানে হস্তক্ষেপ করতে পারবে না, এই বিষয়টা ইরান বলছে, তারা তাদের নিজেদের সিদ্ধান্ত নিব। তেল রপ্তানিতে নিশ্চয়তা, এটা 7 নম্বর শর্ত। বন্ধুরা, ইরানের ওপর আপনারা জানেন যে অনেক রকমের সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিয়ে রাখে, এই জন্য ইরান চাইলেও সব দেশের কাছে তেল বিক্রি করতে পারে না। তো এই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে, ইরান যাতে পৃথিবীর যে কোনো দেশের ওপরে সরাসরি তেলটা রপ্তানি করতে পারে সেটার নিশ্চয়তা দিতে হইব। তারপর আসেন 8 নম্বরে পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি। ইরান কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে, সেটার স্বীকৃতি দিতে হইব। তারা তাদের শান্তিপূর্ণ যে কর্মসূচি আছে সেটাকে স্বীকৃতি দিতে হবে। প্রয়োজনে যে আণবিক সংস্থা আছে আন্তর্জাতিক, তারা আইসা মনিটরিং করব, তো এটাকে তারা অনুমতি দিব, কিন্তু এটা স্বীকৃতি দিতে হবে, যেটা আগে ছিল আপনার ওই বারাক ওবামার আমলে। তো এটাকে ফিরে আনতে হবে। তারপর ক্ষতিপূরণের দাবি, এই যে বন্ধুরা গত কয়েক বছর ধরে বা বিভিন্ন সময় থেকে যে বা বর্তমানে আপনার এই যে ইরান বলছে যে যুদ্ধের কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ, এবং এই নিষেধাজ্ঞার কারণে যেসব ক্ষতি হয়েছে সেই সব ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে সর্বশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সিদ্ধান্ত, সেটা হচ্ছে হুমকি বন্ধের বা যুদ্ধ বন্ধের স্থায়ী নিরাপত্তা। বন্ধুরা, দেখা যায় কি আমেরিকা 10 দিনের করবো, 15 দিনের করবো, বা 20 দিনের করবো, বা 6 মাসের করবো, বা 3 মাসের করবো, এটা বইলা তারপরে যখন আবার শেষ হবে তারা আবার শুরু হবে, বা এর মধ্যে দিয়েও শুরু করতে পারে। তো এরকম হইলে তারা আসলে মূলত এই জিনিসটা করতে চায় হচ্ছে, তারা মানে তাদের যদি রসদ বা গোলা বারুদ বা ডিফেন্স সিস্টেম এগুলো শেষ হয়ে যায়, তারা এগুলা মানে পুনরায় সচল করে, মানে এই এই ব্রেকটা নিছে তারা আবার পুনরায় প্রস্তুতি নেওয়ার জন্য। তো এটা তো বন্ধুরা, মানে ইরান তো এই চালাকির কাছে আগে দেখছে, আগের ইতিহাস তো এরকমই বলে। সেজন্য এটা সম্পর্কে ইরান বলছে যে আন্তর্জাতিক গ্যারান্টি লাগবে, মানে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে যে হ্যাঁ ভাই, আমি যুদ্ধ বিরতিতে গেলাম, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাগবে, নাহলে ওদের কথায় গেলাম আবার 2 দিন পরে ভেঙে গেল, সেটা মানতে নারাজ। আর এসব 2 দিনের শর্ত, সেটার মধ্যে ফাঁদ আছে বন্ধুরা। তো আর ইরানের অভিজ্ঞতা এরকমই আছে,
এই হচ্ছে ইরানের 10টা প্রস্তাব। এখন আমেরিকা পর্যালোচনা করবে বা তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয় বা যদি না মানে, তো প্রস্তাবগুলো আসলে দেখা গেছে ইসরায়েলের স্বার্থ বিরোধীও এখানে প্রস্তাব আছে, গ্রেটার ইসরায়েল ধারণা, তো এইসব ইস্যুগুলো আছে। তো দেখা যাক এই প্রস্তাব কতটা আলোর মুখ দেখে। আমরা চাই যে পৃথিবীটা শান্তি ফিরে আসুক এবং সবাই আমরা শান্তিতে বসবাস করি বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এই 10টি প্রস্তাব নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।